হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা মুড়ি প্রসাদ পাওয়ার জন্য আমি ভগবানের জন্য বানাচ্ছিলাম আলুর চপ। তো চপ করার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়া গরম করে আর আলুর পুরটা বানানোর জন্য অল্প জিরে ফোড়ন দিয়ে আর আদা ছিঁচে দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে অল্প লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মেখে রাখা আলুটা দিয়ে দেবো। আসলে লোহার কড়াইয়ে করছি, কারণ লোহার কড়াইয়ে ভাজাভুজি করলে সেরকম পুড়ে গেলেও মাজতে কষ্ট হয় না। আর অ্যালুমিনিয়ামের কড়াইগুলো তেলের চিট ধরে গেলে তো ছাড়ানো যায় না মেজে। তো তার জন্য আমি ছাঁকাছুকি যে কোনো ভাজাভুজি করতে গেলে লোহার কড়াইয়ে করি। তো আলুর পুরটা হয়েই গেছে। তো তারপর অল্প ভাজা মশলা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আর আলুর পুরটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো এবার আলুর পুরটাকে পলিথিনে করে চেপটে চেপটে চপের আকারে গড়ে নেবো। আর এদিকে বেসনটা গুলে নিচ্ছি। তো বেসনের মধ্যে অল্প নুন আর অল্প খাবার সোডা দিলাম 1 চিমটে মতো। তারপর বেসনের ব্যাটারটা গুলে নেব। আবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তো এবার দেখো আমি চপের আকারে আলুটাকে গড়ে নিয়েছি। তারপর এক এক করে বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আর তেলে ভেজে নেব। তো একসঙ্গে 3টে করে দিচ্ছি। আসলে প্রভুর দোকান থেকে আসার সময় হয়ে গেছে, ও এসে মুড়ি খাবে। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ বেলাও হয়ে গেছে একটু। বাড়ির অন্য সমস্ত কাজ করতে গিয়ে আর মুড়ি খাবারটা করতে একটু দেরি হয়ে গেছে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে করছিলাম বলে একসঙ্গে 3টে করে দিয়ে আর ভেজে নিচ্ছি। তো ভগবানের জন্য তুলে নিলাম, এটা ভগবানকে সেবা দিয়ে দেবো। তারপর আবার বাকি চপগুলো ছেঁকে নেবো। আর এদিকে প্রভু দেখো আবার বাজার নিয়ে দোকান থেকে চলেও এসেছে। তো প্রভু আজকে শুক্তোর সমস্ত জোগাড় এনেছে। তো প্রভু বললো শুক্তো করো আজ। তো ভগবানের জন্য হবে শুক্তো। বেগুন, উচ্ছে সব কেটে নিয়েছি আর সজনে ডাঁটা, আলু। তো এবার আমি রান্নাটা এক এক করে বসিয়ে দেবো। তার আগে আমাদের মুড়ি প্রসাদ পাওয়া হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমি রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে কড়া গরম করে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর শুক্তো করতে গেলে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে না ভাজলে হয় না। তো বেগুন, উচ্ছে, কাঁচকলা এগুলো আলাদা আলাদা করে সব ভেজে নেবো। আর গাজর, আলু, সজনে ডাঁটা এটা একসঙ্গে তেলে দিয়ে আর কষিয়ে নেবো। তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি কাঁচকলাগুলো ভেজে নেবো। তো কাঁচকলাগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। তো এদিকে অন্নটাও প্রায় হয়ে গেছে। তো এবার কাঁচকলাগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপর আবার উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই লঙ্কা, 5 ফোড়ন আর অল্প হিং দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে আলু, সজনে ডাঁটা আর লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। তো সেগুলো এবার ভালোভাবে ভেজে নেব। আর ওদিকে অন্নটা হয়ে গেছে, তাই অন্নটা ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। আর শুক্তোর জন্য মশলা আদা বেটে নিয়েছি। তো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর আদাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজিটাকে কষাবো। সবজি থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ জল দেবো না। তো এদিকে সবজিটা কষানো হতে থাক, ততক্ষণ আমি ওদিকে ভাজা মশলাটা করে নিই। তো এদিকে কড়া গরম করে আবার আমি
শুক্তোর জন্য মশলা বানিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে আছে অল্প জিরে গুঁড়ো, গোটা জিরে, আর অল্প সর্ষে, আর আছে গোটা পোস্ত। তো সেগুলোকেই ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হামালদিস্তার মধ্যে গুঁড়িয়ে নেব। তো এদিকে সবজিটা কষানো হতে হতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা, ভেজে রাখা কাঁচকলাটা আর উচ্ছেটা ওর সঙ্গে কষানো হয়ে যাবে আর ভালো সেদ্ধ হবে। আর এদিকে বেগুনগুলো দিলাম না, বেগুনটা শেষে দেবো, কারণ বেগুনটা তো নরম, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর প্রথম থেকে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা গলে যাবে আর শুক্তোর মধ্যে বেগুন খুঁজে পাওয়া যাবে না। তো তার জন্য বেগুনটা শেষে দেবো। তো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। তারপর আবার সবজির মধ্যে এবার জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটা এখন হতে দেবো। আলুগুলো, গাজরটা সেদ্ধ হোক, সজনে ডাঁটাগুলো সেদ্ধ হোক, সেদ্ধ হলে তারপর আবার বেগুনটা দেবো। তো মশলাগুলো গুঁড়িয়ে নেওয়ার পর আমি এদিকে আবার সমস্ত সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপর আবার এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। তো আলু এনেছিল প্রভু বাজার থেকে, আলু একদম ফুরিয়ে গিয়েছিল। তো আলুগুলো আলাদা করে রেখে দিলাম পেটের মধ্যে। আর এদিকে কাঁচা লঙ্কাগুলোও রেখে দেবো। তারপর যে সবজির যে খোসাগুলো বেরিয়েছে সেগুলো আমি পলিথিনে বেঁধে রেখে দেবো। সেগুলো আমাদেরকে যে কাকাবাবু দুধ দিতে আসে, তো সেই তাকে আমি দিয়ে দিই। তো গোমাতা সেই আনাজ খোলাগুলো পেয়ে যায়, তো তার জন্য আমি পলিথিনে ভরে আনাজ খোলাগুলোকে রেখে দিচ্ছি। তো আমরা যেখানে থাকি ওখানে কাছাকাছি কারুর গোমাতা নেই, তো সেই জন্য আমি যে দুধ দিতে আসে তাকেই দিয়ে দিই, সে গোমাতাকে পাইয়ে দেয়। তো সমস্ত আবর্জনাগুলো, খানিকগুলো প্যাকেট হয়েছে অনেকগুলো, তো সেগুলো সব ফেলে দেবো ডাস্টবিনে, আর আনাজ কলাগুলোকে নিয়ে যেয়ে রেখে দেবো। আর যে ওই একটা বেগুন আর গাজর রয়েছে ওগুলো আমি উচ্ছে রয়েছে ওগুলোকে ফ্রিজের মধ্যে কুড়িয়ে দেবো। তারপর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো আনাজ কাটলে কি হয়, ওখানটা প্রচুর ধুলো বালি হয়, পায়ে লাগে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাগিয়ে আর ওখানটা পরিষ্কার করে নিলাম। এবার আবার বেসিনে অনেক বাসন আছে, সেইগুলোকে ধুয়ে নেব। তো সারাদিন এক এক করে কাজ চলতেই থাকে, ভগবানের অনেক সেবা থাকে, তো সারাদিন এইভাবে চলতেই থাকে। তো ওখানটা বাগিয়ে নেওয়ার পর এদিকে এসে দেখছি শুক্তোটা হয়ে গেছে। তো শুক্তোর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, তারপর অল্প চিনি দিয়ে আর এক বাটি হতে দেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে খেটে শাক বসিয়েছিলাম। তো এটা অনেকে পাট শাক বলে, আবার আমাদের এদিকে খেটে শাক বলে। তো খেটে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি সাদলে নেব। তো শাকটা আমার সাদলানো হয়ে গেছে, তারপর অল্প মিষ্টি দিয়ে দিলাম। তারপর শাকটাকে নামিয়ে নেবো আর এদিকে শুক্তোটাকেও নামিয়ে নেবো। তো রান্না আমার হয়ে গেছে। তো শুক্তোটা দু জায়গায় নামিয়ে নিচ্ছি, কারণ গরমের দিন এক জায়গায় রেখে দিলে ঘাটা হয়ে গেলে আর নষ্ট হয়ে যেতে পারে, তো তার জন্য দু জায়গায় করে রাখছি। আর রাত্রে একটু গরম করেও নেওয়া যাবে, তো তার জন্য দু জায়গায় করে রাখছি। তো শুক্তোটা দুবেলাই হয়ে যাবে। আর শাকটাও নামিয়ে নিলাম। এবার এক এক করে সমস্ত বাসন ধুয়ে নেবো আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। তো বাসন কড়া সব মেজে নেবো, অনেকগুলোই বাসন পড়েছে, সকাল থেকে সব বাসনগুলো পড়েছে। আরতির বাসন, ভগবানের সেবার বাসন সব পড়েছে, তো সেগুলো সব ধুয়ে নেবো। তো কড়াগুলোকে পরিষ্কার করে মেজে নেবো ভালো করে। কড়াগুলো তেমন পুড়েনি, তো ওই লোহার কড়াইটা পুড়েছে,
তো ওটা একটু ভালো করে তার দিয়ে মাজতে হবে। তো বাসন মাজলে এই বেসিনের কাজটা প্রচুর নোংরা হয়, তো সেগুলো সব ভালোভাবে পুছে আর বাগিয়ে নেব। তো সব পুছে নিচ্ছি আর এদিকে গ্যাসটাও পুছে নিচ্ছি, গ্যাসটা একটু নোংরা হয়েছে। আর এমনিও দুপুরে রান্না করার পরই আমি গ্যাসটা একটু স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে আর পরিষ্কার করে পুছে নিই। তো আমার গ্যাস পোছাও হয়ে গেছে, সমস্ত রান্নাঘর পরিষ্কার করে এবার আমি স্নান করতে যাব। তো এই যে দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবার স্নান করে আসি। তো এই যে স্নান করে চলে এসেছি। তো ভোরের বেলা একবার স্নান হয় মঙ্গল আরতির আগে, তো তখন আবার রান্না করার পর আবার একবার স্নান করি, কারণ খুব গরম করে, তো তার জন্য রান্না করে আবার স্নান করে নিই। তো চুল ছাড়িয়ে নিয়ে এবার তিলক পরে নেবো, তারপর ভগবানকে আবার সেবা দেবো। তো সুন্দর করে তিলকটা পরে নিয়ে তারপর একটু সিঁদুর পরে নেব, যেটা আমাদের বিবাহিত মেয়েদের প্রধান অলংকার। তো সিঁদুর পরে নিয়ে তারপর আমি ভগবানের জন্য ভোগ বেড়ে নেবো থালায়। তো থালার মধ্যে অন্ন বেড়ে নেবো গরম গরম, আর বাটির মধ্যে শুক্তো নিয়ে নেবো। তো অন্নটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো, তারপর একটা বাটিতে শুক্তো নিয়ে নেবো আর থালার সাইডে একটু শাক নিয়ে নিলাম, আর নিয়ে নেবো আমের চাটনি। আর বাটির মধ্যে নিয়ে নেবো এক বাটি দই। তো এই দইটা আমি বাড়িতেই বসাই, টক দই। তো টক দইটা আমি চিনি মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো সেটাই আমি দিয়ে দিলাম ভগবানের থালার মধ্যে, আর দিয়ে দিলাম 1 গ্লাস জল, একটু ফ্রিজে ঠান্ডা জল জলের মধ্যে মিশিয়ে নেব। তারপর ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।